আসলে আমি এখন একটু বাসার বাইরে আছি, একটু ঢাকার বাইরে। সো দ্যাটস ওয়াই যেটা হয়েছে একটু নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে। সো আই হোপ এখন প্রবলেম হবে না আর। সো আবার চলে এসেছি অ্যান্ড আচ্ছা যেটা বলছিলাম যে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আমি গ্রুপটাতে, এই ফ্যান ক্লাবটাতে আমি লাইভে আসব, বাট যেটা সত্যি কথা আমি একটু লেজি, যার কারণে আমি অনেক দিন আসবো করে আসা হয়নি। সো আমি জানি যে এই গ্রুপের অনেকে আছে যারা এত সুন্দর করে এই গ্রুপটা মেনটেন করে। তারা অনেক রাগ করেছিল আমার উপর যে আপু তুমি কেন আসছো না। সো ফাইনালি আই এম হিয়ার অ্যান্ড আমি তোমাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ, অনেক সরি বলছি আমি তোমাদেরকে যে এতদিন হয়ে গেছে। ইটস অলমোস্ট 120K মেম্বার্স, খুব কম সময়ে। সো এতদিনে আসলে আমার লাইভে আসা হয়নি। আমার হচ্ছে অফিসিয়ালি 2টা গ্রুপ। সো আমি আরেকটা যে গ্রুপ আছে এটা অনেক আগে, সেটাতে আমি বেশ কয়েকবার হয়তো আপনারা দেখেছেন আমি লাইভে গিয়েছিলাম, 1-2বার। তো এটাতে আসলে মানে কখনোই আসা হয়নি। তো ভেবেছিলাম যে খুব ভালোভাবে কোনো একটা মানে আপনাদেরকে সবাইকে জানিয়ে আমি আসলে লাইভে আসবো। হয়তো অনেকে পোস্ট করেছে, আপনারা দেখতে পেয়েছেন সেটা। সো ফার্স্টেই আমি বলতে চাই যে কংগ্রাটস টু এভরিওয়ান যারা আসলে এই গ্রুপটার, এই ফ্যান ক্লাবে মেম্বার হিসেবে আছেন। আর আমি প্রায় দেখি বা আমাকে অনেকে বলে যে আমার কোনো কাজের আপডেট দিতে আপনারা একটু লেট করেন না। আমার কোনো একটা কাজ বা কোনো একটা ভালো কাজ, কোনো একটা মন্দ কাজ, সব কিছুরই আপনারা এত পজিটিভলি আপডেট দেন, আমি নিজেও দেখি অ্যান্ড আমি অনেকের কাছ থেকে শুনেছি। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে কৃতজ্ঞ আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের সাপোর্টের জন্য আসলে। সো আপনার কানেকশন, বাট যেটা বললাম যে আমি কথা বলবো, কিছু কমেন্ট পড়বো। আই নো লাইক আমি সবার কমেন্ট পড়তে পারবো না, বাট আমি আগেই সরি বলে নিচ্ছি। আমি যদি সবার কমেন্ট যারা এক্সপেক্ট করছেন আমি কমেন্ট পড়বো, আমি যদি তাদের কমেন্ট না পড়তে পারি, ইনশাল্লাহ নেক্সট টাইম আমি যখন লাইভ আসবো তখন অবশ্যই আমি পড়বো ইনশাল্লাহ। সো সবার প্রথম আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই গ্রুপটা মেইনলি যারা আসলে দেখছে সেটা হচ্ছে নাহিদা আফরিন অ্যান্ড হচ্ছে তাহসিন, আরও কয়েকজন আছেন। আমি আসলে ওদেরকে অনেক ধন্যবাদ জানাবো। তোমরা অনেক কষ্ট করো, তোমরা আমাকে এত ভালোবাসো আমি আসলে মানে আম সো ব্লেসড আমার মনে হয়। সো এই ছোট ভাই ছোট বোনদের মতো এরকম করে পাশে থাকবে, এটাই আমি আশা করছি। আচ্ছা, সো এখন আমি কিছু কমেন্ট পড়ি। কমেন্ট জহিরুল ইসলাম লিখেছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অমিতাভ দিয়ে লিখেছে, লটস আ লাভ ফর ইউ, থ্যাংক ইউ। আরও অনেকে লিখছে লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সেটা আমি বুঝতে পারি, আপনাদের যখন আমি কাজের পোস্ট দেখি আমি তখনই বুঝতে পারি যে আপনারা আসলে আমাকে আমার কাজকে ভালোবাসেন। আচ্ছা, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। সবার আসলে বেশিরভাগ কমেন্ট হচ্ছে লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমি ভালো আছি, বললাম আলহামদুলিল্লাহ। স্বর্ণা শাহ লিখেছে, অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ আপু। আমি আসলে মানে আজকে একটু টায়ার্ড, বিকজ আমি আজকে একটু জার্নি করেছি, সো একটু আসলে টায়ার্ড ফিল করছি আমি। শাওয়ান সরকার লিখেছে, হাই ম্যাম, আমি ইন্ডিয়া থেকে বলছি। হ্যালো শাওয়ান। তাহসিন লিখেছে, থ্যাংকস আপু, ওয়েলকাম তাহসিন, গুড জব অ্যান্ড ক্যারি অন। এমডি জহিরুল ইসলাম লিখেছে, আপু তোমার নতুন কোন নাটক আসবে? আচ্ছা, আপনারা হয়তো সবাই দেখেছেন যে আমি ঈদে আসলে একটা কাজ করেছি, ঈদে
একটা বলতে দুইটা কাজ করেছি। আমি আসলে ঈদে সবার মতো কাজ করতে পারিনি বিকজ অফ মাই ফ্যামিলি। মানে আমার আসলে প্যান্ডামিক সিচুয়েশনটা মাথায় রেখে আমি আসলে রিস্ক নিতে চাইনি। সো আমি তারপরও যখন ঈদ চলে আসে, অলমোস্ট ঈদের কাছাকাছি গিয়ে আমার মনে হচ্ছিল যে সামথিং ইজ মানে মিসিং, মানে আমার ঈদের আমেজটা কোথায় জানি নেই। হয়তো অনেক আগের কাজ রিলিজ পাচ্ছে ঈদে, বাট আমি এই ঈদে কোনো শুটিং করিনি। সো লাস্ট মোমেন্টে আমি দুইটা শুটিং করি, সেটা হচ্ছে একটা ছিল আপনার দুইটাই আমি খুব ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে, যে দুইটা এবার ঈদের রিলিজ পেয়েছে। সো তারপরে আসলে আমি কাজ শুরু করেছি ঈদের বেশ কয়েকদিন পরে। সো এই পর্যন্ত আমি সবচেয়ে বেশি বিজি ছিলাম, আমি একটা ওয়েব সিরিজ করছি, আপনারা হয়তো সবাই দেখেছেন। অ্যান্ড আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দিস প্রজেক্ট অ্যান্ড স্টোরি ওভারঅল সব কিছু মিলিয়ে। সো আমি খুব ট্রাই করেছি এটার এফোর্ট দেওয়ার, অনেক বেশি এফোর্ট দেওয়ার ট্রাই করেছি। আমি আসলে একদিন ভেবেছিলাম যে আমি লাইভে আসবো জাস্ট এই ওয়েব সিরিজটা নিয়ে কথা বলার জন্য, বাট আজকে যেহেতু কথা হচ্ছে সো একটু বলে দিই। এই কাজটা আমরা অলমোস্ট শেষ করেছি, আমাদের আর একটা সিন বাকি। অ্যান্ড প্রত্যেকটা ফিমেল আর্টিস্ট অ্যাক্ট্রেসের আমার মনে হয় স্বপ্ন থাকে, মানে ইটস লাইক আ ড্রিম। ইয়াস, ইটস লাইক আ ড্রিম। স্বপ্ন থাকে আসলে এরকম একটা ক্যারেক্টার করার, যে একটা মেয়ের ভাঙা গড়া, মেয়েটার সাফারিং লাইফে সারভাইভ করা, উঠে দাঁড়ানো। তারপরে আসলে আমাদের জীবনের গল্প আমরা লিখি না, লেখে আসলে অন্য কেউ, আল্লাহ লেখেন। সো আমরা আসলে চাইলেও আমাদের ভাগ্যকে আমরা পরিবর্তন করতে পারি না। আমাদের ভাগ্যে যেটা থাকে আমরা সেটাই আসলে পাই, ভালো মন্দ সব কিছু। সো আলটিমেটলি আসলে কথাটা বা মেইন টপিকটা এটাই থাকে যে একটা মেয়ের জীবনে কত কিছু আসতে পারে বা কত বাধা বিপত্তি পার করে মেয়েটা সামনে এগিয়ে যেতে পারে। সো এরকম একটা স্টোরি ছিল, আপনারা দেখলে বুঝবেন। এটা বিঞ্জ অ্যাপে এটা রিলিজ পাবে ভেরি সুন। অ্যান্ড আমি আপনাদের সবাইকে বলবো, যারা আমাকে পছন্দ করেন, আমার কাজকে পছন্দ করেন, আপনারা অবশ্যই বিঞ্জ অ্যাপটা নামিয়ে আপনারা এই কাজটা দেখবেন। অ্যান্ড আই এম শিওর যে আপনারা প্রত্যেকটা মানুষ আমাকে এই ক্যারেক্টারটাকে ভালোবাসবেন। আমার যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি তার নাম ছিল নন্দিনী। আপনার এই ক্যারেক্টার নন্দিনীর নামটা আপনাদের মনে থাকবে, এটা আমি আপনাদেরকে শিওরিটি দিয়ে বলতে পারি। সো যখন এটা রিলিজ পাবে আপনারা তো আস্তে আস্তে টিজার ট্রেলার সব কিছুই দেখতে পারবেন, তখন আমি বলবো যে অফকোর্স বিঞ্জ অ্যাপটা নামিয়ে আপনারা এটা দেখবেন। সো আমি আসলে এটা নিয়ে অনেক বিজি ছিলাম, তারপরে আমি 2-3টা সিঙ্গেল কাজ করেছি। সো এই তো এখনো কাজ চলছে, সামনে কিছু কাজ আছে, সামনে কিছু ওয়েবের কাজ আছে, যেহেতু আমাদের এখন ইন্ডাস্ট্রিটা ওয়েবের দিকে চলে যাচ্ছে। সো আমি আসলে ওটা আমার ফার্স্ট ওয়েব সিরিজ ছিল কিন্তু। সো সব কিছু মিলে দ্যাট ওয়াজ আলহামদুলিল্লাহ আমার অনেক এক্সপেকটেশন। আমার যে ডিরেক্টর সঞ্জয় সমদ্দার দাদা আমাকে অনেক হেল্প করেছে, অনেক সাপোর্ট করেছেন। ফুল টিম আমাকে অনেক সাপোর্ট হেল্প করেছে, মানে আমরা এত এফোর্ট দিয়েছি ফুল টিম। সো আমার মনে হয় আসলে আপনাদের দেখতেই হবে, মানে উচিত আসলে এই স্টোরিটার জন্য স্পেশালি। আচ্ছা, আমি এখন একটু কমেন্ট পড়ি। এত কমেন্ট আসলে পড়তে গিয়ে চলে যাচ্ছে। সো হৃদয় রাজ চৌধুরী লিখেছে একটা গান শুনতে চাই আপু। আচ্ছা হৃদয় ভাইয়া, আমি আসলে একটা কথা বলি, সবার মধ্যে সব কিছু থাকে না, অ্যান্ড এটা উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট না। হয়তো আমার মধ্যে একটা কিছু ভালো আছে, একটা কিছু নেই। সো আমি বলবো আমার মধ্যে একটা উইক পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমি গান গাইতে পারি না। মানে আমি যদি এখন গান গাই তাহলে আসলে এখানে যতজন আছে তারা হাফ মানুষ চলে যাবে, আমার কাছে এটা মনে হয়। সো আই এম রিয়েলি সরি, আমি আপনার কথাটা রাখতে পারছি না। বাট কোনোদিন যদি মনে হয় যে আমি ভালো গান গেতে পারি এখন, তখন আমি শোনাবো লাইভে এসে। আচ্ছা, আচ্ছা একজন আরবিতে নামটা লেখা, আমি আসলে একজন লিখেছি, হে তানজিন, আই ওয়ান্টেড টু সি ইউ ইন ব্যাচেলর পয়েন্ট সিরিয়াল প্লিজ। ওকে,
থ্যাংক ইউ। আপনি আমাকে আসলে অনেকেই জিজ্ঞেস করেছে ব্যাচেলর পয়েন্টের কথা। আমি আসলে সত্যি কথা বলতে আমি তো আসলে সিরিয়াল করছি না, আর সিরিয়ালটা মেনটেন করা একটু ডিফিকাল্ট হয়ে যায় সামটাইমস। হয়তো সিরিয়াল করব, বাট ব্যাচেলর পয়েন্ট যেটা হয়েছে, ব্যাচেলর পয়েন্টে আমি প্রথম দিকে ছিলাম, মানে প্রথম দিকে কাজটা শুরু করা হয়, বাট যখন দেখছি যে আমি সিরিয়ালটা আসলে করতে চাচ্ছিলাম না, তখন আমি প্রথম লটে আমি আসলে ওই নাটকের গল্পে অস্ট্রেলিয়া চলে যাই। সো আমি আসলে জানি না আমি অস্ট্রেলিয়া থেকে ব্যাক করবো কিনা, বাট লেটস সি। থ্যাংক ইউ। একজন লিখেছে ইউ আর লুকিং বিউটিফুল। থ্যাংক ইউ ভাইয়া, লুকিং বিউটিফুল, আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু, কেমন আছো? ভালো আছি ভাইয়া। তানিম খান লিখেছে আপু কেমন আছো? আমার কমেন্ট পড়তে হবে না ভাই, আমি পড়ে ফেলেছি, বিকজ আপনার কমেন্ট আমার চোখের সামনে চলে এসেছে। আচ্ছা, চয়ন বড়ুয়া লিখেছে আপনার সব নাটক আমার দেখা শেষ। বাহ, ইটস আ গুড থিং যে আপনি আমার সব নাটক দেখেছেন। থ্যাংক ইউ, এভাবেই আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। নাহিদা আফরিন লিখেছে ওয়েব সিরিজটা নিয়ে কিছু বলো। নাহিদা অলরেডি বলে দিয়েছে অনেক কিছু, আবার দেখি যখন রিলিজের আগে একবার আপনাদের আরও ডিটেল বলবো, বিকজ এই গল্পের মধ্যে ছোট ছোট স্টোরি আছে আমার অনেক ইন্টারেস্টিং, বিকজ ওখানে অনেকগুলা একটা মেয়ের অনেকগুলো ক্যারেক্টার প্রেজেন্ট করতে হয়েছে। সো প্রত্যেকটারই ছোট ছোট করে এক্সপিরিয়েন্স আছে, সেগুলো শেয়ার করবো একদিন। রাজীব লিখেছে হাই তিশা, আই এম রাজীব ফ্রম ইন্ডিয়া, আই উইশ টু মিট উইথ ইউ, ইজ ইট পসিবল? সো আই মাস্ট গো বাংলাদেশ। রাজীব, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় কখনো যদি আপনার বাংলাদেশে আসা হয়, আমার মনে হয় যে কেউ যদি মন থেকে কিছু চায় তাহলে সেটা পসিবল। সো ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে। ডিপ্রেশন নামে একজন লিখেছে, আমার কমেন্টটা পড়েন। আমি আপনার কমেন্ট আসলে পড়তে চাইনি, বাট আগে আমি নেক্সট আপনার কমেন্ট পড়বো যদি আপনি নামটা চেঞ্জ করে ফেলেন, ডিপ্রেশন নামটা চেঞ্জ করে ফেলেন, নিজের নাম নেন। ডিপ্রেশন এটা কি ধরনের নেম হতে পারে? সাদাম হোসেন হৃদয় লিখেছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ, আমিন। থ্যাংক ইউ ভাই, দোয়া করবেন। নূরনবী লিখেছে, নূরনবী সাইদ লিখেছে আপু মন ভালো করার একটা মানুষ তুমি। বাহ, ভালো একটা কমেন্ট। মানে কেউ কারো মন ভালো করতে পারে, এটা আসলে সবাই আসলে পারে না মন ভালো করতে। সো থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে কৌশিক দেবনাথ লিখেছে হাই ম্যাম, আই এম ফ্রম ইন্ডিয়া। আচ্ছা, বা ইন্ডিয়া থেকে অনেকেই আমি দেখছি কমেন্ট করছে। ইউ আর মোস্ট বিউটিফুল অ্যাক্ট্রেস। থ্যাংক ইউ। কুটুম লিখেছে আপু ইন্ডিয়াতে কাজ করার ইচ্ছা আছে। ইন্ডিয়াতে আমার যখন একটা টাইমে আমার ইচ্ছা হয়েছিল আমি ফিল্ম করব, আমার একটা টাইমে ইচ্ছা হয়েছিল আমি ফিল্ম করব, তখন আমার কলকাতায় কথা হয়েছিল কিছু, তো হঠাৎ করে আসলে আমার ইচ্ছেটা চলে যায়, পরে আসলে করা হয়নি। বাট ইনশাল্লাহ যদি ভালো কোনো প্রজেক্ট আমার লাগে থাকে, ভালো কোনো স্টোরি পাই, তাহলে অবশ্যই করবো, কেন করবো না। ইটস আ গুড স্কোপ নিজেকে বা নিজের অ্যাক্টিংটাকে প্রেজেন্ট করার বা পারফর্ম করার। জাকিয়া নিজম লিখেছে আপু তোমার অভিনয় আমার খুব ভালো লাগে, আপনার ভুল এই শহরে মধ্যবিত্তরেই ছিল, নাটকটা খুব ভালো ছিল। থ্যাংক ইউ। এই নাটকটা আমার খুব পছন্দের, কারণ এই নাটকটা হচ্ছে আমি একদম করোনার মানে প্যান্ডামিক সিচুয়েশনটার পরেই প্রথম আমি এই নাটকটাই করি। ঈদে যেই দুইটা কাজ করলাম, তো ঈদের প্রথম কাজটা এটা ছিল। সো আমি খুব চেষ্টা করেছি। 6 মাস পর আমি আসলে ক্যামেরার সামনে দাঁড়াতে আমার নার্ভাস ফিল হচ্ছিল, আমার মনে হচ্ছিল দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি। তো আমি আমার যে ডিরেক্টর, আমার কোয়ার্টার্স ছিল নিশো ভাইয়া, আমি সবাইকে বলছিলাম যে আমার এরকম কেন লাগছে, এরকম কেন লাগছে। সো আই ওয়াজ নার্ভাস, আমার মনে হচ্ছে আসলে আমি প্রথম অ্যাক্টিং করছি। সো আমি আসলে সবার সাপোর্টে নিজের চেষ্টায় ভালো কিছু করতে পেরেছি, যেটা আসলে আমি 2টো নাটক করেছি, একটা শর্ট ফিল্ম, একটা নাটক করেছি। তো 2টো করে আমি এত ভালো রেসপন্স পেয়েছি, সো আমার আসলে ওই আফসোসটা আর নেই যে আমি কেন এত কাজ করতে পারিনি ঈদে। আমার মনে হচ্ছে আমি একটা কাজ করেছি, এটাই আমার দর্শক পছন্দ করেছে, বাস দ্যাটস ইট, এনাফ, আমার আসলে আর কিছু লাগবে না।
এম হোসেন লিখেছে ইউ অ্যান্ড নিশো ভাই উইল ডু মোর অ্যান্ড মোর হাউ মেনি অফ আস এনজয় ইউর। আচ্ছা, আপনি মনে হয় মানে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনি আমার আর নিশো ভাইয়ের কাপড় মানে এই কেমিস্ট্রিটা বা কাজগুলো পছন্দ করেন, যাতে আমরা অনেক অনেক কাজ করি। হ্যাঁ, অফকোর্স, ইনশাল্লাহ। ওয়েব সিরিজটা